গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। আশা করছি সকলে ভালো আছো। আজকে আবার একটা নতুন ব্লগে তোমাদের স্বাগত জানাই। সকাল এখন ঘড়ির কাঁটায় 8টার সময়তে ঘুম থেকে উঠেই প্রথমে চলে এলাম উঠোনে। এক গাছ ফুল হয়েছে, এই হলদে কলকে ফুলের গাছটা না এই গত 2-3 মাস প্রচুর ফুল দিচ্ছে। তার মধ্যে আজকে আবার বেশ কয়েকটা ফুল বেশিই ফুটেছে। সেই জন্য একদম চোখ খুলেই উঠোনে চলে এলাম যে কটা ফুল ফুটেছে প্রথমে আমি দেখি। আরও অনেক গাছ আছে, সব গাছেই ফুল ফোটে, কিন্তু এই গাছটায় কটা ফোটে এটা আমি প্রায় রোজই লক্ষ্য রাখি। নাকচাপা গাছে ফুল তো গুনে শেষ করা যাবে না, কারণ ও গাছে তো প্রচুর ফুল ফোটে, কয়েকশো ফুল ফুটেই থাকে। উপরেরগুলো তো হাত বাড়িয়ে পাওয়া যায় না, নিচে থেকেই কটা তুলে নিই পুজোর মতো। তো এরপর ফ্রেশ হয়ে চাটা খেয়ে সৌরভ গিয়েছিল স্মার্ট পয়েন্ট থেকে কিছু গ্রসারি আইটেম আনার জন্য। তার মধ্যে থেকেই একটা একটা করে সমস্ত কিছু বার করছি, দেখছি যে সবগুলো মনে করে করে আনতে পেরেছে কি। আজকে আর লিখে দেওয়া হয়নি, আর সাথে আমারও যাওয়া হয়নি। আমাকেও যেতে বলেছিল, কিন্তু সকালবেলা তো কাজ থাকে, সকালে আর যাওয়া হয়নি। আর তারপর ওই একা গিয়েছিল, লিখেও দেওয়ার টাইম হয়নি। মুখেই কটা বলেছিলাম নিয়ে আসবে। তো মোটামুটি সবই নিয়ে এসছে, 2-3টে জিনিস আনতে ভুলে গেছে। এগুলো এখন সব গুছিয়ে তুলে রাখবো। তারপরে যাব স্নান করে এসে যাব ঠাকুর ঘরে সকালবেলায় পুজোটা সেরে নেব। গাছ থেকে ফুলও কটা পেরে নিয়েছি। ফ্রিজের জিনিসগুলো ফ্রিজে তুলে রাখলাম, আর শ্যাম্পু, তারপরে বডি ওয়াশ, এই সমস্ত কিছু বাথরুমে নিয়ে চলে যাব। আর রুম ফ্রেশনারটা টেবিলেই থাক। রোমিও এখানে বেরিয়ে পড়েছে, কারণ সৌরভ বেরোলো ওর কাজে, আর এখানে ও বেরিয়ে পড়েছে। ঘরে ঘুমোচ্ছিল এতক্ষণ দেখলাম, কিন্তু এখন বেরিয়ে পড়েছে। এবারে আমি যেখানেই যাব আমার সাথে সাথে ঘুরবে। আমি ঠাকুর ঘরে গেলে ঠাকুর ঘরে যাবে, স্নান করতে গেলে দরজার বাইরে বসেই থাকবে। আজকে দুপুরের মেনুতে রয়েছে আলু পেঁপে সিদ্ধ, মাছের ডিম ভাজা, আর সাথে টকের ডাল, পটল চিংড়ি, মাছের ঝাল। রোমিওকে খাওয়ানো হয়ে গেছে, আর আমরাও এবার খেয়ে নিচ্ছি। ঘড়ির কাঁটা এখন প্রায় 1:45। খেয়ে দিয়ে রোমিও এখন বাইরে এলো, আমিও এলাম, সৌরভও এলো। রোমিও এখন পাঁচিলের ওই দিক দিয়ে, পিছন দিক দিয়ে এখন ঘুরে বেড়াচ্ছে, তারপর ওই দিকের দরজা দিয়ে ঢুকে পড়বে। এদিকটা খুব একটা আসতে চায় না ও। আর আমি এলাম এখানে ফুল গাছগুলো একটু দেখছিলাম। কিছুদিন আগে সব পরিষ্কার করা হয়েছে, কিছু জাম গাছ আছে, সেই জাম গাছগুলো অন্য জায়গায় বসানো হবে। এখন বাজে দুপুর 3টে। আজকে হেয়ার স্পা করবো, চুল কাটবো, তারপর ফেসিয়াল করবো, অনেকক্ষণ টাইম লাগবে। চলো রেডি হয়ে এখন পার্লারে যাচ্ছি। পার্লারটা আমাদের বাড়ির কাছ থেকে খুবই কাছে, মোটামুটি 5 মিনিট মতো যেতে লাগে, 5-7 মিনিট বাইকে গেলে। দুপুরবেলায় যাচ্ছি, এখন দুপুর 3টে বাজে। 3টের সময় রাস্তাঘাট তো মোটামুটি ফাঁকাই। আর তারপর সৌরভ আমাকে দিয়ে চলে গেল। কতক্ষণ লাগবে কিছুই বলতে পারবো না, কারণ মোটামুটি হেয়ার স্পা, তারপরে চুল কাটবো, ফেসিয়াল করব, 3 ঘন্টা তো বটেই। তো আমার এখন এখানে শ্যাম্পু করা চলছে। ভিডিওটা ওই দিদিই করেছিল, তারপরে আমি ওই দিদির কাছ থেকে নিয়েছি। সন্ধ্যে 6:30, 6:30টার সময় মাত্র বাড়ি ফিরলাম। সৌরভ আমাকে নামিয়ে দিয়ে, ওর এত তাড়া, কাজ পড়ে গেছে, চলে গেছে। চলো ভিতরে যাই।
রোমিও, রোমিও কি করে? রোমিও এখানে ঘুম থেকে উঠছে। ওরে বাবালে, এসো 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 এসো, এখানে এসো, এসো এখানে এসো, এখানে এসো 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 এসো। বাইরে বেরো, যাবে? যাবে না? ঘুম পেয়েছে? এখন ঠাকুর ঘরে যাই, সন্ধ্যাটা দিই। আজকে হেয়ার স্পা আর হেয়ার কাটিং করতেই এতটা সময় লেগে গেল, প্রায় 3 ঘন্টা 20 মিনিট মতো। তো সেই জন্য আজকে আর ফেসিয়াল করলাম না, আবার কালকে যেতে হবে। ফেসিয়াল করবো আর আইব্রো করবো। অনেকক্ষণ টাইম লেগে গেছে, তো আর বসতে ভালো লাগছিল না, সেই জন্য বাড়িই চলে এলাম। সন্ধ্যাও হয়ে যাচ্ছিলো, গোপালকে খেতে দিতে হবে, সন্ধ্যে দিতে হবে। রোমিও বাড়িতে একা আছে। চলো, এখন ফ্রিজ থেকে এখান থেকে সন্দেশ নিলাম গোপালের, আর সেটা নিয়ে যাচ্ছি ঠাকুর ঘরে, গিয়ে সন্ধ্যাটা এখন দিয়ে দেবো। আমি সন্ধ্যা দিতে গেছি, আর রোমিও এখানে আবার ঘুমিয়ে পড়েছিল, আবার এখন দেখছে মুখটা তুলে। এখন একটু একা ছিল অনেকক্ষণই, সেই দুপুর থেকে, ওই জন্য এখন একটু কোলে উঠতে চাইছে। তো ওকে নিয়ে এখন একটু সময় কাটাই। ভিডিওটা এখানেই শেষ করছি। তোমরা সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। গুড নাইট, টাটা।